তোমরা তোমাদের রবের কাছে আজকে সারাটা দিন আমল করে কি আমল পাঠালে? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছো ওয়াল তানজুর, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে একটু খেয়াল করো। এই নির্দেশটা কে দিচ্ছেন? একটু সকলে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তুমি তোমাদের রবের কাছে তোমার জন্য আগামীকালের জন্য তুমি কি পাঠাচ্ছ সে ব্যাপারে তুমি একটু খেয়াল করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। পৃথিবীর কোন গভীর রজনীতে, মানুষের ভিতরে মানুষের বাইরে, লোকালয়ে লোকান্তরে কোথায় কি করে বেড়াও পৃথিবীর কেউ জানে না। আমাদের সকল কর্মকাণ্ডগুলো অডিও ভিডিও সহ সব রেকর্ড করতে পারেন কে? একটু সকলে বলেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো কি সুন্দর করে বললেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমরা পৃথিবীর কোথায় কোন কাজ করে বেড়াও এই সব ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ মাত্রায় খবর রেখে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটু সামনে যে বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তাদের মতো হয়ো না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। এই ভুলে যাওয়ার কারণেই তারা কি হয়ে যায়? ফাসিক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপরের আয়াত 20 নম্বর আয়াত, সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। পশ্চিম কালেও সমান হতে পারে না যারা জান্নাতের জন্য সিলেক্ট হলো আর যারা জাহান্নামের জন্য সিলেক্ট হলো, দে আর নট ইকুইভ্যালেন্ট। তারা কোনোদিন এক হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দিন শেষে যারা জান্নাতের জন্য সিলেক্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারাই সফল কাম হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার জীবনই কি শেষ জীবন, না এই দুনিয়ার পরে আর কোনো জীবন আছে? এই দুনিয়ার জীবন কি শেষ, না এরপরেও আর কোনো জীবন আছে? আওয়াজ শুনে মনে হয় যা করা দরকার এই দুনিয়ার জীবনেই করা লাগবে, এরপরে আর কোনো জীবন কি? এই জীবনের পরে কি আর কোনো জীবন আছে? মানুষের জীবনের প্রথম দিন শুরু হলো এন্ড অফ দ্য ডে, যেদিন সে মারা গেল। এই মারা যাওয়ার পর থেকেই মানুষের জীবনের আসলে মূল দিন শুরু হবে। বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়ার জীবনটা মুমিনের জন্য জেলখানা স্বরূপ, আর যারা কাফের, যারা মুশরিক, যারা জালেম, যারা মানুষ খুন করে, যারা অন্যায় করে, পাপাচার করে, জেনা করে, ব্যভিচার করে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়া তাদের জন্য বালাখানা স্বরূপ। যারা জেলের কয়েদি হয়, জেলখানার ভিতরে যারা যায়, যত ধনী হোক, গরিব হোক, সম্পদশালী হোক, সবার জন্য এক থালা, এক কম্বল,
এক জায়গায় দিয়ে সব মানুষকে লাইন দিয়ে ফেলিয়ে রাখে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে কথায় বর্ণনা করে দিয়েছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা দিন শেষে দুনিয়ার এই জীবনের নানা ধরনের সুযোগ সুবিধা সবকিছু পাওয়ার পরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে চলাকে তারা তাদের জীবনের সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদের জন্যই দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল হিসেবে স্বীকৃতি দান করলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে দাঁড়িয়ে গেল, দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরিয়ে, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সব দিক থেকে মুখ ফিরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নো ইস্ট নো ওয়েস্ট, পূর্ব নাই উত্তর নাই দক্ষিণ নাই, সব দিক থেকে মুখ ফিরিয়ে আমরা সেজদায় চলে যাই কার দিকে? একটু সকল আওয়াজ করে বলেন, কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله। আজান হয়ে গেল, কত মানুষ নামাজ ছেড়ে দেয়। এই শীত এসেছে, কাজে অকাজে মানুষ নামাজ ছেড়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাত ধরে ডাক দিয়ে বলেন, ও মানুষেরা, সফলতার দিকে এসো, কল্যাণের দিকে এসো, সালাতের দিকে এসো। পৃথিবীর কত ধর্মের কথা আমরা শুনি, খ্রিস্টান ধর্মের কথা শুনি। রবিবারের সানডেতে যখন তারা ঘন্টা বাজায়, আওয়াজ দেয় টুং টুং করে, ওই ঘন্টা বাজানোর কোনো মিনিং নাই। যখন গির্জায় মানুষ গেল, সেখানে তারা উলুধ্বনি দিল, যেখানে তারা প্যাগোডায় গেল, সেখানে তারা সাউন্ড করলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জীবন আদর্শের অনুসারী আমাদেরকে করলেন, এত সুন্দর আওয়াজ দিয়ে ডাক দিচ্ছেন, ও মানুষেরা। প্রতিদিন 5 বার করে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, এই কথা ডাক দিচ্ছেন কে? একটু সকলে আওয়াজ করে বলি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ডাক দিলেন। এই ডাক দেওয়ার পরেই যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষেরা, তোমরা যদি সালাতে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমাকে সফল বানায় দিব। সফল বানায় দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কথা কি সুন্দর করে বলে দিলেন। বান্দা দাঁড়িয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করছি কার? একটু আওয়াজ করে বলেন কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন তার শিখানো ভাষার মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। নামাজে দাঁড়িয়ে গেল আসামির বেশে, কোন দিকে নজর যায় না, কোন দিকে খেয়াল সে করে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এইভাবে সে তাকালো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন, আমার সালাত, আমার হায়াত, আমার মওত, আমার সম্পদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমার নামে নিবেদন করলাম, কারণ তুমি প্রশংসাশালী। সকল প্রশংসা এই পৃথিবীতে কার উদ্দেশ্যে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন একটি একটি করে আয়াত বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আমাদেরকে বললেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। বলি আল্লাহু আকবার। সিজদা দাও, নিকটবর্তী হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা যদি প্রতিদিন 5 বার করে সালাতে যে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলে দিই, জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাতা বানিয়ে দিলেন, নাকটাকে কলম বানিয়ে দিলেন, হাত দুইটাকে সাক্ষী বানিয়ে দিলেন, কপালটাকে জমিনের সাথে মিশিয়ে দিয়ে আমি সাক্ষ্য দিলাম, ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম। দুনিয়ার সব কিছুকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, সুবহানা রাব্বিয়াল আলা। সকলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা। রাব্বুল আলামিন, তুমি সকলের থেকে সর্বোচ্চ, সর্বসম্মানিত রব্বুল আলামিন, তোমার নামে আমি পবিত্রতা বর্ণনা করছি। বান্দা যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে এভাবে দাঁড়িয়ে যায়, খুশি হয়ে যান কে? একটু আওয়াজ করে বলেন খুশি হন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করলেন, হাতটাকে চেপে ধরলেন, হাঁটতে হাঁটতে বললেন, ইয়া মুআজ। قال معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও মুআজ। মুআজকে বললেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ে নসিহত করেছেন। কয়টি বিষয়ে? 1 নম্বর বিষয়ে বললেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ, কোন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে ফেলা হয়, তোমাকে হত্যা করা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা তারসি ওয়ালিদিকা, কোন অবস্থাতেই পিতামাতার সাথে অবাধ্য আচরণ করবে না, তাদের সাথে খারাপ আচরণ। ওয়াইন আমারাকা, যদি তারা তোমাকে নির্দেশ করে, আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে দেওয়া থেকে যদি তোমাকে বঞ্চিত করেও দেয়,
এরপরেও বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে। তৃতীয় নাম্বার নসিহত করলেন, ইয়া মুআজ লা তাতরুকান্না সালাতান মাকতুবা, কোন অবস্থাতেই তোমার উপরে অর্পিত ফরজ সালাত পরিত্যাগ, বলেন, তোমার উপরে অর্পিত ফরজ সালাত পরিত্যাগ করবে না। এই নসিহত মুআজকে কে করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করছেন, নির্দেশনা দিচ্ছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই নির্দেশনা কি ছিল মুআজ ইবনে জাবাল তার শুধু ব্যক্তির না আমাদের সবার? আমাদের সবার জন্য। লা তাতরুকান্না সালাতান মাকতুবা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। যিম্মাতুল্লাহ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সে তার উপরে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে ঈমানের নূরের দ্বারা বেষ্টিত, তারপরে ঈমান দ্বারা বেষ্টিত যে রহমতের চাদর থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে তুলে নেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মুমিন যারা এই পর্দার ভিতরে, এখানে যারা এই প্যান্ডেলের ভিতরে এসেছেন, আমরা কি ফরজ সালাত ছেড়ে দিব না আদায় করব? প্রতিদিন 5 ওয়াক্ত সালাতকে আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুদরতি ক্যামেরা দিয়ে আমাদের হাতগুলোকে তুমি রেকর্ড করে নাও, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, বলে আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজি মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নামাজের কথা বলছিলাম। নামাজ মানুষকে বিনয়ী বানায়। কি বানায়? নামাজ মানুষকে অন্যায়, অনাচার, পাপাচার থেকে মানুষদেরকে হেফাজত করে। আমরা নামাজও আদায় করি, অন্যায়, অনাচার, পাপাচারের সাথে সম্পৃক্তও থাকি। কথা ঠিক কিনা বলেন? তাহলে একদিকে মানুষ ইমানদার হবে, অপরদিকে অন্যায়, অনাচার, পাপাচারের সাথে জড়িতও থাকবে। এই দুইটা কি একসাথে চলতে পারে? নিশ্চয় দুইটা জিনিস একসাথে চলতে পারে না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই অন্যায়, অনাচার, পাপাচার ছেড়ে দিতে হবে। কত মানুষ কত খারাপের দিকে চলে যায়। মানুষ মানুষকে নানাভাবে বঞ্চিত করে, অধিকার থেকে তাকে বঞ্চিত করে। মানুষ মানুষকে কত ধরনের অন্যায়, অনাচারের দিকে নিয়ে তার হক থেকে তাকে ফাঁকি দিতে থাকে। এই কাজগুলো কোন মুমিন করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নম্বর গুনাহবলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অন্যায়, অনাচার, ফাহেশা কথা, কাজ থেকে যারা বিরত থাকে। আমরা যারা এখানে এসেছি, আমরা তো কোনো খারাপ কাজের ভিতরে থাকিনি, আল্লাহর রহমত। সবাই আমরা ভালো কাজের সাথে থাকার চেষ্টা করি না খারাপ কাজের ভিতরে মাঝে মাঝে যাই? আরে আমাদের এই সমাজের দিকে যদি আমরা তাকাই, মানুষ বাংলাদেশে, আমরা তো অনলাইনের কল্যাণে এখন অনেক জিনিস দেখা যায়। কয়টা টাকার জন্য মানুষ কিভাবে মানুষকে ক্ষতি করার জন্য কিভাবে তৎপরতা করে যাচ্ছে। ধরেন, যিনি দুধ বিক্রি করে, এই দুধ বিক্রি যিনি করেন, তিনি দুধের ভিতরে ভেজাল দেন না দেন না? সম্প্রতি দেখলাম, এই যে দই বানাই, টয়লেটের যে টিস্যু আছে না, এই টয়লেটের টিস্যুগুলো গুলায়ে এর ভিতরে কি কেমিক্যাল দিয়ে এইগুলো হলো দই আকারে, ব্র্যান্ডিং আকারে দই করে মানুষের কাছে খাওয়াচ্ছে। এই দই বিক্রি করছে বাজারে 20 টাকা, 25 টাকা, 40 টাকা, 50 টাকা, ছোট ছোট প্যাকেটের দই। এই দই বিক্রেতা দই বিক্রি করে নিয়ে যে সে আবার মাছ কিনতে গেছে, মাছ আওলা কি করছে, মাছের ভিতরে ফরমালিন লাগায় দিয়েছে। মাছ বিক্রি করে ওই লোক গেছে তেল কিনতে, তেলের ভিতরে তেল আওলা কি লাগায় দিছে? কথা বলেন না কেন? তেলের ভিতরে সে ভেজাল লাগাই দিছে। তেল বিক্রি করে তেল আওলা গেছে গোশ কিনতে, গোশ আওলা গোশের ভিতরে কি লাগাইছে? গোশের ভিতরে ভেজাল লাগাইছে। গোশ বিক্রি করে গোশ আওলা গেছে আবার কি
চাল কিনতে গেছে, চালের ভিতরে দিছে প্লাস্টিকের চাউল ঢুকায়, এই কাম চলে না? চলে না? এন্ডিং এ এসে যেটা দেখা যায়, এন্ডিং এ এসে ফিনিশিং এ এসে দেখা যায়, আপনি যখন হার্ট ফাউন্ডেশনে যাবেন, কোথায়? হার্ট ফাউন্ডেশনে যাবেন, দেখবেন যে ওই যেই লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে, এই লোকের হার্টের অংশ থেকে কি হয়ে গেছে? হার্ট গেছে ব্লক হয়ে, কিডনি গেছে কি হয়ে? একটা কিডনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন একজন আলোচকজন আজকে দেখলাম এখানে আলোচনা করতে করতে বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, তোমাকে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত অসংখ্য নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই যে নাক দিয়েছেন আমাকে, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মাথার যে মেধা দিয়েছেন, ভ্রু দিয়েছেন, সব কিছুর ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না? করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় কোরআনুল কারীমের ভিতরে ঈমান আনার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার সাথে সাথেই বান্দার জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরেই যেই কাজটি সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, ফার্স্ট কাজ বলেছেন যে ঈমান আনার পরেই তোমাকে কি করা লাগবে? আমলে সলেহ, ভালো কাজ করা লাগবে। অর্থাৎ কোন মুমিন কোন অন্যায়ের সাথে অনাচারের সাথে পাপাচারের সাথে কোন মুমিন জড়িত থাকতে পারেন।